পরিবারের সামনে একটা খাল পাবে, সেই খাল আর নাই, রাস্তা হয়ে গেছে। খাল পার হয়ে আবার রিক্সা ধরতাম, রিক্সা ধরে ভিতর গিয়ে পল্টন অফিসে এসে বেশিদিন আগের কথা না, 97-98 সালে। সেই খাল নাই। এখানে এত নেতা ঢাকায়, এত লোক, এত গবেষক, এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, ধোলাই খানটা বন্ধ করে দেওয়া হলো। বন্ধের বদলে যদি এটা আপনার পুনর্খনন করে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এর পানিটা যাতে একেবারে ক্লিন থাকে, সেই ব্যবস্থাটা আমরা কেন করলাম না? কেন আমরা এই যে মিরপুর যেখান দিয়ে আপনার বাইক করা ভিতর দিয়ে, সেখানেও একসময় কিন্তু নদী ছিল, সেই খালটা এসে একেবারে এর সামনে এসে মিলত, কি বলে যে সেই গাবতলি টাবতলি এদিকে এসে মিলত, সেই খালটা আর দেখি না। মানে এখানে মনে হয়েছে ভূমিদস্যুদের কাছে এবং যারা টাউন প্ল্যানার, যারা নগর পরিকল্পনাকারী, এদের কাছে হচ্ছে পরিবেশ, এদের কাছে খাল, এদের কাছে মানে আপনার নির্মল বাতাস শত্রুপক্ষ। এটা যে জীবনের একটা মানে জীবনের প্রেরণা নয়, জীবন দায়ী এই যে বিষয়, খাল, নদী, মাছ, পানি এবং বিশুদ্ধ বাতাস, এটা ঢাকা এবং বাংলাদেশ, ঢাকা বলছে সারা বাংলাদেশেরই যারা সমাজের কর্তা, এদের কাছে যারা শত্রুপক্ষ। এরা কেউ ভাবে না যে ধোলাই খালটা আমাদের রক্ষা করা উচিত ছিল এবং এটা রক্ষা করে আমার সন্তানদেরকে সুস্থ রাখবো। একজনেরও ভাবেনি সবার টাকা দরকার। ছোট্ট 1.5 কাঠা জায়গা বাপের আমল থেকে ভাগ পেয়েছে, তার উপর তলা করছে, তার উপর তলা, তার উপর তলা, আমি 10 তলা পর্যন্ত দেখেছি। কেন এত টাকার দরকার? যে সুন্দর কথাটা বলেছে যে আগে বাড়ির সামনে একটা ইয়ে থাকতো, একটা বাগান থাকতো, কিছু ঘরের ভিতরে উঠান থাকতো, একটা ডালিম গাছ, একটা কুয়াতলা, একটা কলতলা, সামনে হয়তো একটা আমের গাছ অথবা কিছু মানি প্ল্যান্টের গাছ অথবা পাতাবাহারের গাছ নেই। একটা শিশু ফ্ল্যাটে বন্দি জীবন যাপন করে। সে আর দাদি নানির কোলে শুয়ে ব্যাংনামির গল্প শোনে না। সে এখন হোয়াটসঅ্যাপে সে ইউটিউব দেখে আর উদর নৃত্য সারাক্ষণ তারা দেখছে ফেসবুকে নানা ধরনের। এই ধরনের ভালো জিনিস যে আসে না তা না, ভালো জিনিসের চাইতে একটা তরুণকে তো বারবার ডাইভার্ট করে অন্যদিকে, কিন্তু পরিবারের মধ্যে, পরিবেশের মধ্যে আমরা সেগুলো নিয়ে আসি। ওই ইংল্যান্ড আমেরিকাতে দেখি না, যেখানে অ্যাপার্টমেন্ট সেখানে অ্যাপার্টমেন্ট দিচ্ছে, অথচ তার পাশে আরেকটা রোডে দেখা যাচ্ছে বাড়ি, জাস্ট 2 তলা 4 তলা ঘর, কোনো খাল, কোনো জলাধার তারা বন্ধ। এই দেখতে দেখতে ঢাকার জলাধার সব। এরা ভূমিদস্যু, এরাই আবার রাজনৈতিক নেতা হচ্ছে, এরাই হচ্ছে সমাজের অধিপতি হচ্ছে। এদের প্রবল প্রতিপত্তিতে এদের ইয়েতে গিয়ে ওই মাস্টার ডিগ্রি পাস করা ছেলে গিয়ে চাকরির ধর্ণা দিচ্ছে। সে হয়তো কোনো একদিন ম্যাট্রিকও অতিক্রম করেনি, ম্যাট্রিক পাশও করেনি, কিন্তু নানাভাবে সন্ত্রাস করে, খাল দখল করে, বিল দখল করে, পুকুর দখল করে, জায়গা দখল করে, নানা টাকা হয়ে বিরাট ফার্মের মালিক, সেখানে বুয়েটের ছাত্র, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা গিয়ে ভাই করছেন চাকরি। সমাজ এমন ভাবে বিভাজিত হয়েছে, এটা শেখ হাসিনা সবচেয়ে বেশি করে গেছে। খারাপ, দুষ্ট, না হলে ঢাকা শহরের মধ্যে 50টা আপনার ক্যাসিনোর কি থাকতে পারে, এবং তারাই অথচ তাকে কিন্তু বাদ দেওয়া হয়, তাকে জেলে দেওয়া হলো, তাকে কিন্তু বহিষ্কার করা হলো না। টকিকে হত্যা করার তার বিরুদ্ধে অভিযোগ, সে এমপি থাকলো শেষ দিন। অর্থাৎ খারাপ মানুষ, সন্ত্রাসী, ভূমি দখলকারী, এদেরকেই আপনার প্রোটেকশন দেওয়া হয়, এদেরকেই টিকিয়ে রাখা হয়। আর যার কারণে আজকে সামান্য 5.7 এই ভূমিকম্পে আজকে 10 জন লোক মারা গেল। একেবারে মাধবদী থেকে ঢাকা পর্যন্ত। তো এটার ঘটনা হচ্ছে যে আমরা মানে ভূমিকম্প প্রবণ, মানে ভূমিকম্পে কতটুকু ক্ষতি হতে পারে তার সাথে সামঞ্জস্যপূর্ণ আমরা ওইভাবে বিল্ডিং কোড আমরা করে করি। যতটুকু বিল্ডিং কোড আছে সেটাকেও আমরা মানি। আপনারা জানেন যে এই ঢাকা শহরের প্রায়
95% রাজুকের যে এলাকা, সেই এলাকায় অনুমোদনবিহীন বিল্ডিং তৈরি হয়, রাজুক চোখ বন্ধ এবং অন্যান্যদের চোখ বন্ধ। এই কারণেই সামান্য একটি ভূমিকম্পে কি যে ক্ষয়ক্ষতি হতে পারে। আপনার শীতলা একটা ভেনিস হওয়া, একটা আর্মস্টারডাম হওয়া থাকার জন্য খুব কঠিন ব্যাপার। একদিকে শীতলক্ষা, একদিকে বুড়িগঙ্গা, একদিকে আপনার পুরাত নদী, আর তার ভিতর দিয়ে এই যে আপনার কাউরান বাজার নতুন যে নদীটা ছিল, সেই নদীতে আপনার পাল তোলা নৌকা আসতো, যে নৌকাগুলো, যে বড় বড় নৌকাগুলো আজ থেকে 200-250 বছর আগে মানে সমুদ্রের মধ্যে দিয়ে চলাচল, সেই কাউরান বাজার এখন ইট, কাঠ, কংক্রিটের একটা জঙ্গলে পরিণত। অথচ এটা বাজার অনেক আগে থেকে, হয়তো মোগলদের সময় থেকে এটা একটা বড় বাজার, কাউরান বাজার। এবং এই কাউরান বাজারের সামনের নদীতে বড় বড় জাহাজ এসেছে, আমরা তো রক্ষা করিনি, আমরা মনেই করিনি যে তাড়াতাড়ি বোঝাও আর জায়গা দখল করো, এখানে কোনো প্ল্যানিং ছাড়াই আমরা বাড়ি বানিয়ে এটা ভাড়া দিব, ফ্ল্যাট বিক্রি করবো আর টাকাই নেই। আর এই গ্রামের খানিক জমি বিক্রি করে ঢাকায় এসে ফ্ল্যাট কিনছে, মানুষ অতি দ্রুত বড়লোক হতে চাচ্ছে, সেই বিস্তীর্ণ ধান ক্ষেত, সেই পুকুর, সেই নদী আর রাখতে চাচ্ছে। এমন ভাবে টাকাকে করা হয়েছে গড, দেবতা, সেই যেন আরাধ্য। আর এই কারণেই আজকে সামান্য একটি প্রাকৃতিক বিপর্যয়ে আমরা কেঁপে গেছি, আমরা বিপন্ন হয়ে গেছি। এই জন্যই আমরা বলছি, যার যে কাজ, রাজনীতি যারা করছে তাদের হাতে রাজনীতি। অন্য কেউ যদি এখানে আসে, ওই উপলব্ধিটা বুঝবে না, সেই মানবিক দরদটা বুঝবে না যে আমাদের বাতাসটা নির্মল হওয়া দরকার, আমাদের পানিটা ক্লিন হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার।